যে মেয়েদের অবমাননা করার আগে এই অপরাধীদের মন হৃদয়ে যাতে একটা কাঁপুনি আসে। অপরাধ যখন হয়, আরজি করের মেয়েটা হিন্দু ছিল, সেটা কি তার অপরাধ? সেই জন্য মমতা তার বাড়িতে যাননি? বারুইপুর যাচ্ছেন মেয়েটির সংখ্যালঘু পরিবারের বলে? এ প্রশ্ন কিন্তু করার সময় এসছে। দুটো ঘটনাই ভয়ঙ্কর। সে ঠিকই তো বলেছে, অভয়ের মা তো বলেছেন মমতাই অভয়াকে মেরেছে। উনিই তো দোষী। পশ্চিমবঙ্গের এই সংস্কৃতিকে নষ্ট করে দেওয়ার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্বল মুখ্যমন্ত্রিত্ব। মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা ওনার ছিল না, উনি মুখ্যমন্ত্রী হয়ে গেছিলেন। You're watching News India One. Stay informed. Stay ahead. বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকাকালীন আরজি কর, কামদুনি ভয়ঙ্কর ঘটনা, এবং যে ঘটনা ঘটেছে সেটা এই 15 বছরের যে তৃণমূলের ফলে শাসনে রাজ্যের যে সংস্কৃতির অবমূল্যায়ন ঘটেছে তারই প্রতিফলন। যেভাবে নারীকে পণ্য করা হয়েছে, যেভাবে নারীরা বারবার আক্রান্ত হয়েছে, যারা অপরাধী তারা সম্ভবত মনে করছে এখনও সেভাবেই নারীকে আক্রমণ করা যেতে পারে। এ রাজ্যে কামদুনি হয়েছে, এ রাজ্যে আরজি কর হয়েছে, এ রাজ্যেই বারুইপুর করা যেতে পারে, কিন্তু পরিবর্তন যে এসে গেছে তারা সম্ভবত উপলব্ধি করেনি। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম যে দুর্বল মমতা বন্দ্যোপাধ্যায় নন, রিমোট কন্ট্রোল মুখ্যমন্ত্রী নন, যাকে পেছন থেকে একজন ভাইপো চালাতেন, একজন আইপ্যাক বাজেট তৈরি করে দিত, সেরম নয়, সেটা তারা ভুলে গেছেন। এখন যিনি মুখ্যমন্ত্রী, তিনি যে শক্ত হাতে পরিস্থিতিকে দেখছেন এটা স্পষ্ট, এবং আমি বিশ্বাস করি একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি বারুইপুরে দেওয়া হবে, যাতে ভবিষ্যতে মেয়েদের দিকে চোখ তুলে তাকাবার আগেই অপরাধীরা 10 বার ভাবে। যেটা গুজরাটে হয়েছে। আপনি গুজরাটে, আমার প্রচুর বন্ধুবান্ধব আছে, নরেন্দ্র মোদী আসার পর, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে গুজরাটে মেয়েদের সুরক্ষা অনেকটা বেড়ে গেছে। মেয়েরা রাতে বেরোতে পারে, যা খুশি করতে পারে, যখন খুশি যেখানে খুশি যেতে পারে, এই স্বাধীনতা তারা পেয়েছে। এবং এই অপরাধীরা মেয়েদের দিকে চোখ তুলে তাকাবার আগে 10 বার ভাবে, তারা যে সংখ্যালঘুই হোক না কেন। বাংলায়ও সেই সংস্কৃতি আনতে হবে যে মেয়েদের অবমাননা করার আগে এই অপরাধীদের মন হৃদয়ে যাতে একটা কাঁপুনি আসে। ভবিষ্যতের পরিণতির কথা ভেবে এটা করতে হবে। একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। সে শাস্তি কী সরকার ঠিক করবে, আদালত ঠিক করবে, কিন্তু শাস্তি আমাদের চাই। উত্তরপ্রদেশ পথ দেখিয়েছে যোগী আদিত্যনাথ, গুজরাটে পথ দেখিয়েছেন নরেন্দ্র মোদী। আমার বিশ্বাস পশ্চিমবঙ্গ পথ দেখাবে। কেন আরজি করের মতো একটা সেন্সিটিভ না, সংখ্যালঘু পরিবার বলে জেগেছে। হিন্দু মেয়েরা আক্রান্ত হলে সেটা কোনো ব্যাপার নয় মমতার কাছে। সংখ্যালঘুগুলো আক্রান্ত হলে আমাদের কাছে হিন্দুরাও যতটা গুরুত্বপূর্ণ, মুসলমানরাও গুরুত্বপূর্ণ, খ্রিশ্চানরাও গুরুত্বপূর্ণ, কিন্তু মমতার কাছে ওই সংখ্যালঘু হলে গুরুত্বপূর্ণ। হিন্দু মেয়েরা গেলে আর ওখানে যেতেন না মুখ্যমন্ত্রী। অপরাধ যখন হয়, আরজি করের মেয়েটা হিন্দু ছিল, সেটা কি তার অপরাধ? সেই জন্য মমতা তার বাড়িতে যাননি? আর বারুইপুর যাচ্ছেন মেয়েটির সংখ্যালঘু পরিবারের বলে? এ প্রশ্ন কিন্তু করার সময় এসছে। দুটো ঘটনাই ভয়ঙ্কর। আরজি কর আরও বেশি ভয়ঙ্কর, কারণ সরকারি হসপিটালে কর্মরত অবস্থায় একজন ডাক্তারকে ওভাবে ধর্ষণ আর খুন করা হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারও আরজি করে মিতার বাড়িতে যাওয়ার প্রয়োজন মনে করেননি। তার সব এজেন্টদের পাঠিয়েছিলেন, চামচাদের পাঠিয়েছিলেন টাকা অফার করতে। তখন কোথায় ছিল তার সহানুভূতি? আজকে পশ্চিমবঙ্গ যে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, আজকে যে রাজনৈতিক পরিবর্তন হলো, তার মূল কারণ হচ্ছে এই সমাজের এই অবক্ষয় যা হয়েছে, তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। কিন্তু যে পরিবর্তন এসেছে সেটা রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন দরকার, সামাজিক পরিবর্তন দরকার। আর সামাজিক পরিবর্তন তখনই আসবে যখন এই সুরক্ষা মেয়েদের দেয়া যাবে। মেয়েরা যা খুশি পড়বে, যেখানে খুশি যাবে, যতক্ষণ খুশি থাকবে, তাদের সুরক্ষার দায়িত্ব সরকারের। অগ্নিমিত্রা পালের কথা বলছি, তিনি এই কথাগুলো বলেছিলেন। সেটা যখন বাস্তবায়িত করা যাবে তখনই মেয়েরা প্রকৃত সুরক্ষা পাবে, এবং তখনই সামাজিক পরিবর্তন আসবে। তখনই মেয়েরা অর্থনৈতিক কর্মকাণ্ডের স্রোতে স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু সেটা তো হঠাৎ করে হয় না, কারণ 15 বছরের যে রোগ, সেই রোগের চিকিৎসা 2 মাসে সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ও মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী এর জন্য, একাংশকে, শতাংশে দায়ী উনিই দায়ী ছিলেন। এই সংস্কৃতিকে নাহলে এখানে কামদুনি হতো না। কামদুনি হওয়ার পর ধর্ষকরা মাথা উঁচু করে ঘুরে বেড়াতে পারতো না, তারা শাসক দলের ভোট ব্যাংক বলে। নাহলে এখানে আরজি কর হতো না। আরজি করের যারা এই সব ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হতো, এখন অবধি হয়নি, রাজ্য পুলিশের অসহযোগিতায়। বলছেন যে কেন্দ্রীয় বাহিনী দোষী, ঠিকই তো বলেছে। অভয়ের মা তো বলেছেন মমতাই অভয়াকে মেরেছে। উনিই তো দোষী। পশ্চিমবঙ্গের এই সংস্কৃতিকে নষ্ট করে দেওয়ার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্বল মুখ্যমন্ত্রিত্ব। মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা ওনার ছিল না, উনি মুখ্যমন্ত্রী হয়ে গেছে। দোষ তো ওনার। যেমন মনমোহন সিং দোষী কংগ্রেস দলটাকে কার্যত লাঠি তুলে দেওয়ার জন্য, ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও দোষী। আজকে তৃণমূল দলটা যে মুছে যাচ্ছে কার্যত তার জন্য। সেই জন্যই দেখুন দলের লোকেরাই মমতাকে ছেড়ে চলে যাচ্ছে। ফিরহাদ হাকিম, মমতার একসময় অত্যন্ত ঘনিষ্ঠ এবং নির্ভরযোগ্য সেনাপতি, তিনি চলে গেছেন।
অরূপ রায় হাওড়ায় অত্যন্ত বড় নেতা, তিনি চলে গেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএম থেকে তৃণমূলে এসেছেন, তিনি চলে গেছেন। তিনি কার জন্য গেছেন, কী কারণে গেছেন, আমি কোনো বিতর্কিত মন্তব্য করতে চাইছি না। শুধু এইটুকু বলি, টাইটানিক যখন ডোবে তখন সবাই সেখান থেকে পালিয়েছিল, শুধু জ্যাক পালাতে পারেনি, কোনো নৌকোয় তার জায়গা হয়নি। রোজ কিন্তু পালিয়ে গেছিল, তার স্মৃতিতেই টাইটানিক হয়েছে। কে জ্যাক কে রোজ সেটা মানুষ বুঝে নেবেন। ঘোষ এখন অন্য নৌকোয় ওঠার আশায় আছেন, তো স্বাভাবিকভাবেই পালাবেন। তো এই ভাইপোর কীর্তি তো একদিন সামনে আসবে, আমি বলেছি আপনাদের চ্যানেলে, এবং এটা হবেই। সায়নী ঘোষ মুখ খুলবেই ভাইপোর কীর্তি নিয়ে। কিন্তু ভাইপোর কীর্তি তো এতে সীমাবদ্ধ নয়। মহিলাদের সম্মান নিয়ে নেওয়া, মহিলাদের ওপরই আক্রমণ, এর অনুপ্রেরণা হচ্ছে ভাইপো। পশ্চিমবঙ্গে যে ভাইপো কালচার শুরু হয়েছে, তারপরেই মেয়েরা আক্রান্ত হচ্ছে। শান্তিনিকেতনে হয়তো আক্রমণ করছেন, জানি না কোথায় করেন, আর রাস্তাঘাটে সাধারণ ভাইপোর ফলোয়াররা করছে, এটাই আমার বিশ্বাস। You're watching News India 1. Stay informed. Stay ahead.